ওকে, এখন তাহলে এই যে আমাদের পুরোটার অ্যান্সার হবে সাইন এক্স প্লাস কজ এক্স এর ইন্টিগ্রেশন, যেখানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স প্লাস কজ এক্স এরটা হবে প্লাস সাইন। তো এই পার্টটুকুর ইন্টিগ্রেশন তো হয়ে যাবে, মাইনাস পরের পার্টটুকুর ইন্টিগ্রেশনের যে অ্যান্সার হবে ওইটা এনে এখানে বসাই দিলে আমাদের পুরো ইন্টিগ্রেশনের অ্যান্সার চলে আসবে। তো এখন আমরা পরের পার্টটুকুর ইন্টিগ্রেশন ভিন্নভাবে করব, কারণ এটা অনেক লেংদি। আর এখন এটা ভিন্নভাবে না করলে তোমার প্রতিবারই আর কি এই যে সাইন এক্স প্লাস কজ এক্স প্রতিবারই লিখতে হচ্ছে। তো এই জন্য আমরা এটাকে একটু আলাদাভাবে করে তারপর জাস্ট এখানে এনে এই যেটা অ্যান্সার এটা বসাই দিব। ওকে, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা আবার একটা তোমার সিঙ্গেল ম্যাথ হিসেবে এটা আসতে পারে কিন্তু। ওকে, তো সেই ক্ষেত্রে এখন আমরা এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করব। একটা হচ্ছে সাইন টু এক্স এর, একটা হচ্ছে কস টু এক্স এর। তো এখন এখানে আমরা সাইন টু এক্স এর যে এখানে সূত্রটা অ্যাপ্লাই করব, সাইন টু এক্স এর আমাদের তিন চারটে সূত্র আছে। তার মধ্যে এটা হচ্ছে 2 tan x ডিভাইড বাই 1 + tan² x। এগুলো সূত্র মনে আছে? আর এখানে cos টু এক্স এর সূত্র 1 - tan² x ডিভাইড বাই 1 + tan²x। তো এখানে x বলতে কিন্তু x/2। এগুলো সূত্র অবশ্যই মুখস্থ থাকতে হবে। এখন তোমার সূত্র মুখস্থ আছে, বাট এই ম্যাথটা কিভাবে করতে হয় তুমি যদি এটা না জানো তাহলে তো এই ম্যাথটা করতে পারবে না। তো এগুলো একটু স্পেশাল টাইপের ম্যাথ, এগুলা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। বিশেষ করে 10 11-তে আমরা যেগুলো ম্যাথ করলাম এগুলো তো মনে রাখতেই হবে। আর আমাদের যেগুলো কৌশলের মধ্যে পড়ে তোমার ওইখানে সবগুলা ম্যাথ করাতে দরকার নাই, কারণ ওইগুলা এই কৌশলের মধ্যে একটা বা দুইটা ম্যাথ করে কৌশলটা ভালোভাবে জানা থাকলে পরবর্তীতে বাকিগুলা ম্যাথ করা যায়। ওকে, এখন এখন এখানে আমাদের লসাগু হবে 1 + 1 + tan² x/2, যেটা পরবর্তীতে এখানে নিচে ভাগ অবস্থায় আছে এটা গিয়ে উপরে গুণ হবে। আর এখন লসাগু করলে আমাদের এইখানে থাকবে 2 tan x/2 প্লাস 1 - tan²x/2। এইটাই তো আমাদের থাকবে লসাগুর হরের, সরি, লবের মধ্যে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে 1 + tan² x বলতে sec²x। এখন এখানে কি করা লাগবে বলো? টেন এখন কি এক্স করা বাই লাগবে? টু কে জেড ধরা। হ্যাঁ, তাহলে এটা sec²x/2, পরে আবার হাফ আসবে, তারপর dx × dz। তাহলে sec²x/2 dx × dz। ওকে, এখন আমরা যদি এখানে বসাই দেই সেক্ষেত্রে এটা হবে 2 dz, নিচে হবে 2z + 1 - z², যেটা 2 এখানে ধ্রুবক হিসেবে লিখলে dz 2z + 1 - z²। এখন
এখন এই যে আমরা যদি এখন এটা ডিফারেন্স, সরি, এটার যোগজীকরণ যদি করতে চাই তো এখন কি করতে হবে বলো? এখন কি করতে হবে এরপরে? এরপর এটা হল স্কয়ারের সূত্রে আনা লাগবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে টু, এখানে ডি জেড, তাহলে এখানে একটা মাইনাস আগে কমন নিতে হবে, যেটা হবে জেড স্কোয়ার মাইনাস টু জেড মাইনাস ওয়ান। তো এখানে মাইনাস ছ আমরা যদি বাইরে দিই তাহলে এখানে হবে মাইনাস টু, তাহলে জেড স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা সূত্র মেলানোর জন্য এখানে প্লাস ওয়ান দিলাম বি স্কোয়ার হিসেবে। তো এখানে আমাদের আছে কত? মাইনাস ওয়ান, তো আমরা প্লাস ওয়ান লিখছি, তো এটা মেলানোর জন্য মাইনাস টু দেওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে জেড মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস, এটা সূত্র মেলানোর জন্য রুট টু। তাহলে এখন আমাদের সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের। তো মাইনাস টু ধ্রুবক হিসেবে আছে। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের এই সূত্র কি বলো? মনে নাই? সহজ তো, জাস্ট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এই যে ওয়ান, এটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আবার রুট থাকলে ভিন্ন সূত্র কিন্তু। তো এটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই টু এ লন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। তো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ানই হবে, তো আর এটা দ্বারা ভাগ করার দরকার নাই। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে শুধুমাত্র মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট টু লন জেড বলতে এইখানে হচ্ছে টেন এক্স বাই টু মাইনাস ওয়ান মাইনাস রুট টু, আর এটা হচ্ছে টেন এক্স বাই টু মাইনাস ওয়ান প্লাস রুট টু। এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এই যে আমরা যে অ্যান্সারটা বের করলাম ওইটা হচ্ছে আমাদের ওয়ান ডিভাইড বাই সাইন এক্স প্লাস কজ এক্স এর অ্যান্সার এইটা। এখন আমরা যদি ফাইনাল অ্যান্সার যদি লিখতে চাই, আচ্ছা আমি এটা এখানে লিখে দিই। এইভাবে আবার পরীক্ষার খাতায় মানে ফাইনাল অ্যান্সার এই টার্মটা তো পরীক্ষার খাতায় লেখা যাবে না। তাহলে ফাইনাল অ্যান্সারের ক্ষেত্রে আহ এইখানে হচ্ছে তোমার সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, কজ এক্স এর ইন্টিগ্রেশন প্লাস সাইন এক্স, তারপরে এইখানে যে এর সামনে একটা মাইনাস আছে আর এর ইন্টিগ্রেশনের রেজাল্টে একটা মাইনাস, এই যে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথটা তোমার বোর্ডে আসার কোনো চান্স নাই, কারণ এত বড় ম্যাথ বোর্ডে জীবনে আসবে না। তারপরেও তুমি এই যে এইটার ইন্টিগ্রেশন একটু মানে শিখে যাবে আর কি। এমনিতে পুরো ম্যাথটা শিখবা, বাট এই যে মানে শুধুমাত্র আমরা যে এখানে লাস্টের পার্টটুকু করলাম ওয়ান ডিভাইড বাই সাইন এক্স প্লাস কজ এক্স, এইটা আসার চান্স আছে। আর এখানে পুরোটা আসলেও তো সমস্যা নাই, বাট একটু বড়, এত বড় ম্যাথ বোর্ডে আসার চান্স কম। বাট তুমি এই যে এইটা একটু ভালো মতো শিখবা আর কি, শুধুমাত্র ওয়ান ডিভাইড বাই সাইন এক্স প্লাস কজ এক্স এর ইন্টিগ্রেশন এখানে কিভাবে করে।
তাহলে এখানে শুধুমাত্র cos x dx, তাহলে এটা আসছে √ওভার 1 + sin x 2 + sin x। আচ্ছা দেখো, এইটা আমরা যদি এখানে গুণ করে দেই, তাহলে এটা হবে 2, তারপর একটা সাইন এক্স, দুইটা সাইন এক্স মিলে 3 sin x, আর এইখানে হবে sin² x। এইরকম হয় না? 1 2, তাহলে 1 sin x আবার 2 sin x মিলে 3 sin x। ওকে, তাহলে এটা হচ্ছে dz, আর এইখানে 2 3z, আর এইখানে z²। তো এখানে z², 2a, বি মেলানোর জন্য এখানে আমাদের দেওয়া লাগবে 3/2, কারণ এখানে 3z আছে। তো 3z মেলানোর জন্য এখানে 3/2 দেওয়া লাগবে। তাহলে b² হবে 9/4, আবার একটা 9/4 বিয়োগ করা লাগবে। আর একটা যে এখানে 2 আছে, ওই 2 তো এখানে থাকবে, এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে z + 3/2 হোল স্কোয়ার, আর এই যে 2 - 9/4, এটা কত হবে? 8 - 9, মানে -1/4। তাহলে এটা হবে -1/4, তাহলে হাফ এর উপর স্কোয়ার। তো এখন এটা কিছু সূত্র হয়েছে, √a² - x, না, x² - a², এর কিছু সূত্র, এই সূত্রটা বলো। এটা হচ্ছে ln এ- x প্লাস √x² - a², এই সূত্র না? হ্যাঁ। ওকে, তাহলে এখানে আছে sin x প্লাস 3/2। এখন এইটা আমাদের বইয়ের অ্যান্সারের সাথে মিলবে না, কারণ বইয়ে অন্যভাবে করছে। তো এখন বইয়ে যে কিভাবে করছে ওইটা একটু দেখা দিই। বইয়ে যেটা করছে, এখন এটা এটা হচ্ছে বইয়ের সলভের নিয়ম। তো এটা কই থেকে আসলো? এইটা ওরা নিয়ে আসছে হুদাই, কই থেকে নিয়ে আসছে ওরাই জানে। এটা মানে ম্যাথ মিলানোর জন্য আর কি। তো আমাদের নর্মালি নিয়ম হচ্ছে যে আহ এই যে আমাদের প্রশ্নের মধ্যে যেটা থাকবে আমরা
ওইখান থেকে যে কোনো একটাকে জেড এইখানে ধরে নেব, বাট এইটা আমাদের প্রশ্নের মধ্যে কোথাও নাই, এটা জাস্ট ধরে নিছে আর কি। তারপরও ম্যাথ মিলে, এটা কিভাবে ম্যাথ মিলে আমি দেখাই। এটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স। এখন এইখানে হবে প্রথমে 1/2 √x, আবার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos x। সিমিলারলি এটাও হবে 1/2 √x, আবার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos x। এখন এইখানে লসাগু করলে 2, তাহলে এইখানে থাকবে cos x, আবার cos x মিলে 2 cos x। তাহলে এখানে থাকে শুধুমাত্র cos x, আর আমরা যদি এই দুইটারই উপর একসাথে রুট দেই তাহলে 1 + sin x, 2 + sin x। ওকে। তো এইখান থেকে, আচ্ছা সরি ধরো, আমি তো লসাগুতে ভুল করছি। লসাগুতে এইভাবে হবে না, ধরো এগুলা ভুল করলে তো এইখানে টু, টু তো থাকবেই। তারপরে এইখানে cos x এর সাথে গুণ হবে 2 + sin x, আর এইখানে cos x এর সাথে প্লাস cos x এর সাথে গুণ হবে 1 + sin x। এরপরে এইখান থেকে cos x কমন নিলে 2 + sin x। এটা বুঝছো? হুম। এখন তুমি গুণ করো, এইখানে cos x ইন্টু ডিএক্স, 1 + √sin x। cos x ডিএক্স, তাহলে এর সাথে তো আমাদের ডিজেড গুণ হবে, আর এইটা এসে ভাগ হবে। এই লাইনটা বুঝছো যে এটা কিভাবে নিয়ে আসলাম? তো বুঝো না, এই যে না। দেখো, আমরা যদি এখানে গুণ করি, তো এখানে কি হবে, ডিএক্স ইন্টু কজ এক্স, এর সাথে এটা গুণ হবে, আর এখানে ডিজেড ইন্টু হবে এটা, এই যে √1 + sin x ইন্টু 2 + sin x। তো একটা এখানে আসলো, আর তোমার cos x ইন্টু ডিএক্স এর সাথে যে এটা গুণ হবে, তারপর জাস্ট এটা এখানে এসে ভাগ করে দিচ্ছি, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এটা হুদাই এত জটিল করছে বইয়ে। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে আহ, আমরা যদি এখানে মান বসাই দেই,
এখন একটা জিনিস এখানে মনে মনে এটা বুঝো, যে আমরা যদি এখানে cos x dx এর জায়গায় এই মানটা বসাই দেই, এই যে এখানে নিচে যে √1 + sin x × 2 + sin x, আর এখানে 1 + sin x 2 + sin x, এটা ভাগ হয়ে বাদ যাবে না? হ্যাঁ, ওকে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র dz। আর আমাদের এই যে নিচে যেটা আছে, এটা সমান কি হবে? z হবে। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এটা আছে ln z প্লাস c। তাহলে এটা আছে ln z বলতে এটা। তো আমাদের আগের নিয়মটাই এসে সহজ আছে এটা। তো এইখানে আমাদের 10.c এইখানে শেষ। আচ্ছা, আমরা 10.d শুরু করি। ধরো একটু, এইখানে আমাদের কিন্তু আংশিক ভগ্নাংশ লাগবে। তো এটা আমি ওই দিন তোমাকে পড়ে আসতে বলছিলাম এই নিয়মগুলা। তো এটা আমাদের মানে 19-এ যে নিয়ম আছে ওই নিয়মগুলা এখানে আমার জানলেই হবে। তো এখন আংশিক ভগ্নাংশের ম্যাথ গুলো আমাদের একটা নিয়মের মাধ্যমে সহজে সলভ করা যায়, যেটাকে বলা হয় কভার আপ রুল। তো কভার আপ রুল কি ওইটা দেখবো। এই নিয়মটা ভালোভাবে বুঝতে হবে। এখন দেখো, এখন আমরা যদি এখানে এক্স কমন নেই, তাহলে এটা আসে x² - 1, x+1, x−1 dx। এখন আমরা যদি এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙতে যাই, এটা আমাদের 19-এর ম্যাথের নিয়ম অনুযায়ী এটা অনেক বড় হয়ে যাবে আর কি। তো এই টাইপের ম্যাথ গুলাতে আমাদের কভার আপ রুল অ্যাপ্লাই করা যায়। তো এখন আমরা এখানে কভার আপ রুল অ্যাপ্লাই করব। এখন কভার আপ রুল বলতে এটা আমাদের আংশিক ভগ্নাংশ করে যেটা আসবে, আংশিক ভগ্নাংশ করলে আমরা এটা কিভাবে লিখতাম? এইভাবে লিখতাম। তারপর এটা দ্বারা গুণ করে দেয়া লাগতো। এইখানে হয়তো x+1, x−1
এইখানে গুণ করলে হয়তো x × x−1, এর সাথে এটা গুণ করলে হবে x × x+1। এইগুলো আছে আংশিক ভগ্নাংশের নিয়ম। তারপর এখানে গুণ করে সহগ সমীকৃত করে এ বি এবং সি এর মান বের করা লাগতো আমাদের আংশিক ভগ্নাংশে যে ম্যাথ গুলো আছে, বাট এইটা আমরা এখানে করবো না, আমরা ডিরেক্ট এর মান বের করা যায় পাওয়ার অফ এর মাধ্যমে। তারপরও আজকে আমরা মানে যেহেতু 10.d তো আজকে পুরোপুরি হবে না, কালকেও আমাদের করতে হবে। তো কালকে এইগুলা এই যে আংশিক ভগ্নাংশের নিয়ম গুলো লাগবে, তুমি আংশিক ভগ্নাংশের এগুলা নিয়ম এগুলো দেখে। ওকে, এখন এইখানে আমাদের এই নিয়ম অনুযায়ী আমরা এটাকে তিনটা ভগ্নাংশের, এইখানে এক্স, এইখানে x+1 প্লাস এইখানে x−1। এখন এই নিয়ম এই নিয়মটা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে হচ্ছে যে আমরা যখন তিনটা ভগ্নাংশের যোগফল আকারে লিখবো, তো এই যে এখন তুমি যে কোনো একটা ভগ্নাংশ নিয়ে এখানে কাজ করতে পারো। তো এখন এখানে আছে 1/x। তো এখানে হর যেইটা থাকবে সেটাকে জিরো বানাইতে হবে। তো এক্স কে এখানে জিরো বানাইতে গেলে মানে x = 0ই ধরতে হবে। যেমন আমরা যদি x+1 কে এখানে জিরো বানাইতে চাই, x = কত ধরা লাগবে? -1। এইখানে এক্স, এই পুরোটাকে জিরো মানে তোমার পুরো হরটাকে জিরো বানাইতে গেলে এক্স এর মান এখানে ধরতে হবে +1। আর আমাদের এইখানে প্রথম ভগ্নাংশতে x = 0ই ধরতে হয় আসলে। এটা আশা করি বুঝছো। এখন হরকে জিরো বানানোর জন্য এক্স এর মান যত ধরতে হবে, এখন তুমি এখানে আচ্ছা দেখো আমি এই যে এইখান থেকে শুরু করি, তাহলে এটা ভালো মতো বোঝা যাবে যে আমরা এখানে x+1 কে জিরো বানানোর জন্য আমাদের x = -1 দরকার। এটা তুমি এই মনে মনে ধরে নিবা, x = -1। এখন x = -1 এই ভগ্নাংশটা বাদে বাকি দুইটাতে বসাইতে হবে। মানে এখানে -1 এর মান তুমি এক্স এ বসাবা আর x−1 এ বসাবা। তো এখানে -1 আমরা যদি এক্স এ বসাই তাহলে এটা হবে -1। এটা এখন এটা এর সাথে গুণ আকারে লিখতে হবে। তারপরে x−1 এ আমরা যদি -1 বসাই এটা হবে -2, এটাও গুণ করতে হবে। এবং এটা লবের মধ্যে বসাইতে হবে। এই যে এই ভগ্নাংশে যেটা লব, মূল ভগ্নাংশে 2x+3, এখন আমরা যদি এখানে -1 বসাই, -2 +3 দিলে এটা এটা কত হবে? +1। এইটাও এখানে লবে গুণ করতে হবে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো সেম ভাবে আমাদের এই যে x+1 কে জিরো বানানোর জন্য এখানে 1 বসাইতে হয়। তো আমরা 1 এখন বাকি দুইটার এ বসাবো। তাহলে 1 যদি আমরা এক্স এ বসাই তাহলে এটা 1 হবে। আর এখন এখানে x−1 আছে, তাহলে আমাদের এই বাকি দুইটাতে বসাইতে হবে, অর্থাৎ x+1। x+1 এ 1 বসাইলে এটা হবে 2। আর 2x+3 তে আমরা যদি 1 বসাই তাহলে এটা হবে 5। আর এখন এটাতে জিরো, এখন জিরো আমরা যদি x+1 এ বসাই তাহলে এটা 1, x−1 এর বসাইলে এটা হচ্ছে -1, আর 2x+3 তে বসাইলে এটা হচ্ছে 3। এটা বুঝছো? বুঝছি। তাহলে এখানে আমাদের ভগ্নাংশটা হচ্ছে 3/-x। এটা হচ্ছে 3/-x। এটা হচ্ছে 1/-, হচ্ছে 2, 2 × x+1। আর এটা হচ্ছে 5/2 × x−। ওকে, এখন এখানে ভগ্নাংশে ভাঙানোর পরে এটা আমরা এখন নিয়ে গিয়ে এখন আমরা এটা মেইন ম্যাথের মধ্যে এটা বসাই দিব। তো এখন আমরা
এটাকে ভাঙলে যে এইখানে -3/x 1/2 × x + 1 5/2 × x - 1 আর পুরোটার বাইরে হচ্ছে ডিএক্স। এখন আমরা প্রতিটার জন্য যদি আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেই, -3 ধ্রুবক হিসেবে বাইরে আসবে, 1/x ডিএক্স হাফ ধ্রুবক হিসেবে বাইরে আসবে, 1/x + 1 ডিএক্স 5/2 ধ্রুবক হিসেবে আসবে, 1/x - 1 ডিএক্স। এখন এখানে কোন সূত্র হবে? এটা ডিরেক্ট লন এক্স এর সূত্র, প্লাস এটা কি হবে বলতো? এইটা হবে x−1 বাই -1। না, এইখানে 1/x + 1, তোমার x + 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়? এখানে x + 1 কে ডিফারেন্সিয়েশন করলে 1ই পাওয়া যায়, তো এখানে হরকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু লব পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে লন x + 1। সিমিলারলি এইটাও হবে লন x - 1 প্লাস c। এটা বুঝছো? হ্যাঁ, Okay. আচ্ছা, আমি আরেকটা ম্যাথ দেখাই, আর কালকে অবশ্যই এই যে আংশিক ভগ্নাংশ নিয়মগুলো দেখে আসবা, মানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়। অপ্রকৃত ভগ্নাংশ বলতে আমাদের যদি লবের মধ্যে এক্স এর ঘাত হরের চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে কি হবে। যেমন এটা একটা আমাদের অপ্রকৃত, সরি, এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে হরে এক্স এর ঘাত বেশি, এখানে হরে এক্স এর ঘাত কিউব, লবে 2। তো এখন এটা কি হবে, আমরা যদি এখন এটাকে ভাঙাইতে চাই, সেম ভাবে এটাকে ভাঙাইতে গেলে আমাদের x - 1, আচ্ছা 1 এখানে লেখা দরকার নেই, এখানে একবার লিখতে হবে x - 2 আর একবার x + 3। তাহলে x - 1 এর ক্ষেত্রে এখানে জিরোর জন্য 1 নিতে হবে, তো 1 নিলে আমাদের বাকিটা আসে এখানে, এখানে -1 আর এখানে 4, আর এখানে 2 নিলে আসবে 1 আর 5। আর এইখানে, আচ্ছা, আমরা যেহেতু প্রথমটাতে আমরা কত নিছি 1, তো এটা লবের মধ্যে বসাইতে হবে, তো লবে 1 বসালে 1 + 3 + 1, তার মানে 5। আমরা এখানে নিচ্ছি 2, তো লবে 2 নিলে 4, 10, 11। আর এখানে নেওয়া লাগবে -3, তো -3 নিলে প্রথমে -4, তারপরে -5, আর -3 বসাইলে 9, 9, 0, তাহলে থাকে 1। এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে আমাদের এখানে ধ্রুবক হিসেবে আসবে -5/4, কারণ আমাদের নিচে আছে -4, তো আমরা এটাকে একবারে ধ্রুবক হিসেবে লিখলাম। এইখানে ধ্রুবক হিসেবে আসবে 11/5 x - 2। এইখানে ধ্রুবক হিসেবে আসবে 1/20 x + 3। এখন যদি আমরা এইটা এখানে বসাই দেই, আচ্ছা দেখো এইখানে একটা লাইন আমি একবারে কমাই লিখতেছি, তুমি এইখানে এর জায়গায় এই যে এই পুরো মানটা লেখার পরে পরের লাইনে আমাদের প্রতিটার জন্য তো আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেওয়া লাগবে, আমি ওই লাইনটা একবারে লিখতেছি। তাহলে এইখানে ডিএক্স
এইখানে একটা ডিএক্স, এইখানে একটা ডিএক্স, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এখানে -5/4, আচ্ছা সরি, এগুলো তো সবগুলা 1/বাই আকারে আছে, এগুলা সবগুলো 1/বাই আকারে আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রতিটারই এখানে তোমার ডিফারেন্সিয়েশন হবে 1, অর্থাৎ এগুলো সূত্র হচ্ছে লন ওইটা। এই দুইটা ম্যাথ বুঝছো? এই নিয়মটাই আমাদের ম্যাক্সিমাম হ্যাঁ। ক্ষেত্রে ইউজ হবে। আর আমাদের বেশ কিছু ম্যাথ আছে মানে যেখানে কভার আপ রুলটা হয় না, আমাদের ওইখানে নর্মাল আংশিক ভগ্নাংশ করে নিতে হয় আর কি। তো ওই যে আংশিক ভগ্নাংশের নিয়মগুলো একটু কালকে দেখে আসো। ওকে, আজকে এই পর্যন্ত থাক। তো ঠিক আছে।